মাই গড। না ইন্সপেক্টর সাহেব, আমি কোনো খুন করিনি। দেখুন আমি বেকসুর আছি। ইন্সপেক্টর সাহেব, You are under arrest. রক্ত! রক্ত! রবি, আমার মনে হচ্ছে তোমার কোনো শত্রু হতে পারে। এটা আমি কখনো দিন ভাবিনি। আমাকে তো আজ পর্যন্ত সেই দিন মনে আসছে যখন নর্স মার্থা তোমাকে আমার আনাতালেই নিয়ে এসেছিল। আর আপনি ওই অনাথালে ম্যানেজার আছেন। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, রুবি আমারই অনাথালেই বড় হয়েছিল, আর আমি ওর সাথে দেখা করতে আসছিলাম। তখনই আমি ডক্টর আকাশকে এখান থেকে বেরিয়ে পালাতে দেখলাম। উনার দুটো হাত খুন দিয়ে রঙা ছিল, আর রুবিটাও খুন দিয়ে লতপত হয়ে পড়েছিল। আমি আপনাকে ইনফর্ম করলাম। ইন্সপেক্টর সাহেব, ডক্টর আকাশকে কোনোদিন ছাড়বেন না। আপনি চিন্তা করবেন না, ডক্টর আকাশ তিওয়ারি আমার হিরাসতে আছে, আর আপনার আমার প্রয়োজন পড়বে আপনাকে যখনই ডাকা হবে পুলিশ স্টেশনে চলে আসবেন। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব। ইন্সপেক্টর সাহেব, আপনার সাথে একটা বিনতি আরও আছে। রুবি এতিম নিশ্চয়ই ছিল, কিন্তু লাওয়ারিস নয়। ওর অন্তিম সংস্কার আমিই করব। ঠিক আছে হওলদার, লাশের পঞ্চনামা করো আর পোস্টমর্টমে পাঠিয়ে দাও। জি সাহেব। সৌরভ, ব্রেকিং নিউজ, শহরের বিখ্যাত ডক্টর আকাশ বাবুকে কাল রাত্রে পুলিশ ने একটা বিয়ের বারে কাজ করে মেয়ে একটা রুবি খুনে আরোপে গ্রেফতার করা হয়েছে। মা, এবার খেল সমাচার। রুবি, আমার খুনের খবর শুনে তুমি এতটাই অবাক? আমার খুনের কারণ তুমি। রুবি, না। কি হয়েছে বাবা, আমাকে ডাকলি কেন? মা, কি হয়েছে বাবা? ও ও ও ও টিভিতে খবর আসছিল। কি নিউজ আসছিল? ও ও ও রুবি এসছিল।
রুবি এসেছিল? হ্যাঁ, তুই হ্যাঁ। এসব কি বলছিস কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, তুই এত ভয় কেন পেয়ে আছিস? হ্যাঁ? আরে তোর তো অনেক ঘাম হচ্ছে। আয় এদিকে বস, বসে বল কি হয়েছে আমাকে। তুই অনেক ভয় পেয়ে গেছিস মনে হচ্ছে। চল বস, এই নে জল খা। হুম, হুম। এবার বল কি কথা। মা, ডক্টর আকাশ তিওয়ারি হত্যা নামে ধরা গেছে। খুন? কার খুন করেছেন উনি? উনি রুবির হত্যা করে দিয়েছেন। কিরকম কথা বলছিস তুই? এক্ষুনি বললি রুবি এখানে এসেছিল। দেখো মা, আমাকে প্রীতির সাথে দেখা করতে হবে। জানি না এখন কি হাল ওদের হচ্ছে। হ্যাঁ বাবা, আমার চিন্তা তো প্রীতির মা রাগিনী তিওয়ারিকে নিয়ে, যিনি একজন সোশ্যাল ওয়ার্কার, আর উনি তো ইলেকশনেও দাঁড়াতে যাচ্ছিল। কে জানে ওই বেচারির কি হচ্ছে। যাও। আরে ইয়ার হাঁটো, সরো ওই তো সরো, রাগিনী সরো। ম্যাডাম এসে গেছেন। প্লিজ জায়গা দিন 1 মিনিট। আমাদের একটুখানি কিছু প্রশ্ন আছে। রাগনিজি, ইলেকশন সামনে আছে আর আপনার হাজবেন্ড খুনে ইলজামে বন্ধ আছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, ওনার ওপর শুধু সন্দেহ করা হয়েছে, আর যতক্ষণ প্রমাণ না হয় তাকে কখনো অপরাধী বলা যায় না। আমিও এর ব্যাপারে এক্ষুনি জেনেছি। এবার বাকি কথা ওনার সাথে দেখা করার পরই দেব। রাগিনী ম্যাডাম, আমরা তো ওরা খবর এটাও পেয়েছি যে আপনি ওই রুবিকে জানতেন। দেখুন, আমি আপনাকে বললাম না, এখন আমি আপনাদের কোনো প্রশ্নের জবাব দেব না। নো মোর কোয়েশ্চেন প্লিজ। আপনাদের সময় দেখা কথা বলা উচিত। ইউ শুড সি স্টেট অফ মাইন্ড। রাগনিদি, আমি উকিল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। নারঙ্গজি, এটা দেখুন, আমার মনে হয় যে এটা নিশ্চয় অপোজিশনের চাল আছে। নাহলে ডক্টর আকাশের মতন লোক আর খুনের ইলজাম। নারং বাবু, আপনি এক্ষুনি বললেন যে এটা বিরোধী পক্ষের কোনো ষড়যন্ত্র হতে পারে। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখুন, এই সময় আপনার কোনো উত্তর আমি দিতে পারবো না, কিন্তু আপনার কথা দিচ্ছি আপনি সব সওয়ালের উত্তর পাবেন। এবার আপনার যান প্লিজ। ঠিক আছে। চলুন। ওকে, থ্যাংক ইউ স্যার, ওকে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। ওকে। মা, 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 এসব কি হয়ে গেল? এটা কি শুনছি আমি? কিচ্ছু হয়নি প্রীতি, সব ঠিক হয়ে যাবে। ওকে। নমস্কার। আরে সৌরভ বাবা, বাবা তুমি প্রীতির খেয়াল রেখো। আমরা অ্যাডভোকেট সিনহার কাছে যাচ্ছি। আন্টি একদম চিন্তা করবেন না, আমি প্রীতের সঙ্গে আছি। ঠিক আছে, চলুন নারঙ্গজি। চলুন, আসুন। ডোন্ট ওয়ারি প্রীতি, সব ভালো হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। সৌরভ, আমি জানি রুবিকে কে মেরেছে। কে মেরেছে? আমার বাবা। না, তুমি ভুল ভাবছো। আমাকে ডক্টর আকাশ মারেননি। কে আছে? কে আছে এখানে? রুবি? রুবি? হ্যাঁ? প্রীতি? 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 নারঙ্গজি, আপনি অ্যাডভোকেট সিনহাকে থানায় যেতে বলেছেন কি না? কি তুমি পুলিশ স্টেশন নিশ্চয়ই যেতে চাও? মানে
আকাশকে খুনের অপরাধে নিয়ে গেছে আর আমাকে ওখানে যেতে হবে? আমি তো বলবো তোমার একদম যাওয়ার দরকার নেই। তোমাকে তো একটা প্রেস নোট রিলিজ করে দেওয়া উচিত, যেখানে তোমার বলা উচিত যে কানুন তোমার হাজব্যান্ডের ফয়সলা না করে দেয় তুমি ওনার সাথে আলাপ করবে না। তারপরে দেখবে কত পাবলিসিটি পাচ্ছ। কিন্তু কিন্তু নারঙ্গজি, এটা দেখো রাগনি, আমি তোমাকে কতবার বলেছি কিন্তু পরন্তু এই শব্দের ইস্তেমাল করবে না। চলো এখান দিয়ে আমরা পার্টি অফিস যাব, যেখানে তুমি প্রেস নোট রিলিজ করবে। ওকে? ঠিক আছে। এমনিতেও রুবির খুনি আকাশই। জি মিস্টার অগ্রওয়াল, ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অল। হ্যাঁ, পেপার আমি পেয়ে গেছিলাম আর আমি ফাইলও করে দিয়েছি। আমার মনে হচ্ছে নেক্সট ডেটটা পেলেই ফয়সলাও হয়ে যাবে। হুম, আর ফয়সলাটা আমাদের হকে হয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Good morning, Mr. Sinha. গুড মর্নিং। ক্ষমা করবেন, আপনাকে আমি চিনলাম না। এই সময় মিসেস রাগিনী তিওয়ারি আর ওনার পলিটিক্যাল অ্যাডভাইজার মিস্টার নারং আপনাকে পুলিশ স্টেশনে ডেকেছিল। হ্যাঁ, কিন্তু পরে ফোন করে আমাকে বলল যে এই কেসে পরিবি করার দরকার নেই। কিন্তু আপনি কে আর আপনি এই কেস দিয়ে কি তালুকাত আছে? আমার এই কেসের সাথে গভীর সম্পর্ক। এই কেসেতে আমারই খুন হয়েছে। কি বলছেন আপনি? আপনি যান এখান থেকে। গোলাপ, আমি সত্যি বলছি মিস্টার সিনহা। আমার নাম হলো রুবি। রুবি? কি ব্যাপার স্যার? হ্যাঁ, কি হলো স্যার? কি কথা আছে? কিছু না, তুমি যাও। ওকে স্যার। ইন্সপেক্টর সাহেব, আমি আপনাকে বলে দিয়েছি না আমি খুন করিনি, আমি নির্দোষ আছি। আপনি যদি এই কথা ইনকারও করে দেন তাও আমি আদালতে সাবিত করে দেব যে খুনি আপনি আছেন। আমি আপনার রুবির খুনের হাত দিয়ে ধুতে দেখেছি। ইন্সপেক্টর সাহেব, মেহজ একটা ইত্তেফাক ছিল। আমি আপনাকে বললাম না আমি রুবির খুন করিনি। দেখুন ডক্টর সাহেব, আমি আপনার সাথে কোনো শক্তি করছি না। আমি আপনাকে ভাবার জন্য একটু সময় দিচ্ছি। আপনি ওই নোংরা মেয়েকে জানেন না, আপনি ওকে কেন মেরেছেন? ব্যাস করুন, আমি বলছি ব্যাস করুন। ইন্সপেক্টর সাহেব, রুবি নোংরা মেয়ে ছিল না। বাহ ডক্টর সাহেব বাহ, বারে ডান্স করতো কিন্তু খুব শরীফ ছিল। যাই হোক, আমার কি নেওয়া দেওয়া আছে। দেখো ডক্টর সাহেব, আমি 1 ঘন্টা পরে আবার আসব। আপনি এই বয়ানে যদি সাইন না করেছেন তাহলে আপনার সাথে শক্তি দিয়ে পেশ আসতে হবে আমাকে, বুঝেছেন আপনি? ডাক্তার বাবু, হ্যাঁ? রুবি? রুবি তুমি? কিন্তু তুমি তো... না না, এটা হতে পারে না। মনে হচ্ছে আমার ভাবনাটা সত্যি নয়। না ডাক্তার বাবু, আপনি যা দেখছেন সেটা সত্যি। কিন্তু এটা এটা কি করে হতে পারে? হ্যাঁ, আমি রুবির আত্মা।
আর আমি এখানে শুধু আপনাকে এইটুকু বলতে এসেছি, এখানে পৃথিবীর কোনো শক্তি, কোনো জোর আপনাকে এই কারাগারে রাখতে পারবে না। আমি আপনাকে শাস্তি হতে দেব না। অ্যাডভোকেট সেনা আপনার কেসটা খোলাসা করবেন। কিন্তু ওর তো যাই হয়ে যাক, আমি ওনাকে বাধ্য করব। অন্য কারোর অপরাধের শাস্তি আমি আপনাকে ভুগতে দেব না। রুবি, বেল পিটিশন, ডক্টর আকাশ। গুলাব, কি হয়েছে সাব? এই ফাইলটা এখানে কে রেখেছে? সাব আমি তো রাখিনি ফাইল। তুমি রাখলে না? ঠিক আছে, আমার ব্যাগটা গাড়ি রেখে দাও। হ্যাঁ ঠিক আছে সাব। এটা হতে পারে না, এটা চোখের ভুল আছে। রুবি, হ্যাঁ, রুবি, এই কাজটা আপনাকে করতে হবে উকিল সাহেব। তোমার কি মনে হচ্ছে একটা মৃত্যু মহিলাকে দেখে আমি কি ওকে সত্যি ভেবে নেব? এটাতেই আপনার মঙ্গল উকিল বাবু। না, এটা হতে পারে না। এটা আমার ওয়াহেম আছে, এটা হতে পারে না। ও, দেখে জন কিরম চালাচ্ছ? জানি না সাব কি হচ্ছে। জন, জন, কি করছো জন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সাব আমি একদম ঠিকঠাক চালাচ্ছি সাব। জন, গাড়ি থামো, আরে সাব দাঁড়াচ্ছে না গাড়ি সাব, গাড়ি থামো। আটকাচ্ছে না সাব। হোয়াট? জন, জন, হোয়াট? ও মাই গড, ও মাই গড। কি উকিল বাবু, তাহলে কি ভাবলেন? না, না, এ আমার ওয়াহেম আছে। না, সাব আপনি কার সাথে কথা বলছেন? আমি ওর সাথে কথা বলছি যে তোমার সামনে বসে আছে। কেউ তো নেই সাব। হোয়াট? এই তো বসে আছে তোমার সামনে। না সাব কেউ নেই। জন, 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 ও, সাব আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু
আজকে বাল বাল বেচেছি। কোর্ট। এই কেসেতে আমার খুন হয়েছে। এই কাজটা আপনাকে করতে হবে উকিল বাবু। হ্যাঁ শর্মা বাবু, সব পাবলিসিটি মেটেরিয়াল, সব ব্যানার্স, সব ফ্ল্যাগস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সব দায়িত্ব আপনার। রাগনি, আমি আপনাকে পরে ফোন করছি। কি ব্যাপার নারায়ণজি? রাগনি তুমি জানো যে সেনা আকাশে বেলের পেপার তৈরি করছে? কি? কিন্তু আমরা তো ওকে ওই কেস লড়তে বারণ করেছিলাম না? না 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 নারায়ণজি, ওকে বারণ করে দিন। বলুন নারায়ণ সাহেব। এটা আমি কি শুনছি সেনা? তুমি ডক্টর আকাশকে বেল পিটিশন মুভ করছো? হ্যাঁ। কেন? আমি তোমাকে বারণ করেছিলাম না? তুমি ভালো করে জানো যে রাগনির পলিটিক্যাল কেরিয়ারে বুড়ো অসর হবে। নারায়ণ সাহেব, বুড়ো অসর তো তখন পড়বে যদি রাগনিজি নিজের স্বামীকে ছেড়ে দেবেন। এটা হিন্দুস্তান আছে, এখানে বউ নিজের স্বামীকে কোনো কারণে ছাড়ে না। ছিল ও জামানা সেনা সাহেব। একটা কথা বলবো, এই কাজ তুমি কার বোলাতে করছো? ও, রুবি। কি? রুবিকে? এটা সেই রুবি আছে যার খুন ডক্টর আকাশ করেছে? হ্যাঁ, সেই রুবি। কি ফালতু বকবাস করছো তুমি? দেখো সেনা, তুমি একদম এটা করতে পারো না। দেখো, তুমি আমার সাথে শত্রুতা করে তোমার অনেক ভারী নোকসান হবে, বুঝেছো? কি হলো, মানলো না? না, আমার মনে হয় একে আর সবক শিখাতেই হবে। ঠিক আছে। কি করব? নারায়ণে এই স্টেটে অনেক ধাক আছে, আর ও ব্যাপারী মন্ডলী প্রেসিডেন্ট আছে। সত্যি ওর নারাজগি অনেক মহেগা সাবিত হতে পারে। কি ভাবছেন উকিল বাবু? রুবি, তুমি নিশ্চয়ই এখানে আছো কি এটা আমার ওয়াহেম আছে? এখনো সন্দেহ আছে? ওই গাড়ির ঘটনাটা ভুলে গেলে নাকি? এখনো আপনার এটা ভ্রম বলে মনে হচ্ছে? ওই পিটিশনের ফাইলটা, ওটা তো আপনি ময়লার ডাস্টবিনে ফেলে এসেছিলেন। ওটা গাড়ি অবধি কে এনেছিল? আমি এনেছি ওটা। আর এক্ষুনি নারাঙ্গীর সাথে কথা বলেছেন, সেটাও জানি। আমি কিন্তু
এই স্টেটে আরো বড় উকিল আছে, তুমি আমাকে কেন চুনলে? তার একটাই কারণ, আপনি ওই পরিবারের উকিল। না না, আমার বাবা ওই পরিবারে উকিল ছিল। আমি তো কিন্তু কিছু সাল আগেই জয়েন করেছি। তুমি এটা জানো রুবি? ডক্টর তিওয়ারি এই সময় হাওয়ালাতে আছে, আর ওনার মেয়ে প্রীতি ওনার সাথে এখনো দেখা করতে যায়নি। তার কারণ ও একটা খুব বড় ভুল ধারণার শিকার। ভুল ধারণা? কিরম ভুল ধারণা? ওটা আমি আপনাকে বলছি। এটা সেই দিনের কথা যখন ডাক্তারবাবু আমার সাথে দেখা করে ফিরছিলেন, আর আমি ওনাকে দরজা অবধি ছাড়তে এসেছিলাম। উনি প্রতিবার আমায় ভালোবেসে জড়িয়ে ধরতেন, কিন্তু সেই দিন ভুল করে প্রীতির বয়ফ্রেন্ড আমাদেরকে দেখে নেয়। এটা তো খুব খারাপ কথা। ডক্টর সাহেব মতন একটা ভালো লোক নোংরায় দলদলে। এটা কি সৌরভ, আমাকে তাড়াতাড়ি ডেকে নিজে দেরি করে আসছো? ইয়ারও আমি ট্রাফিকে ফসে গেছিলাম। অ্যাজ ইউজুয়াল। আচ্ছা ঠিক আছে, এটা বলো এমন কি দরকারি কথা আছে যেটার জন্য তুমি আমাকে এখানে রাখলে? প্রীতি, আমি বুঝতে পারছি না যে এই কথা তোমাকে কি করে বলবো। আরে এবার বলেই ফেলো। আমি ওটা আজকে ব্যাপারটা কি? আমি ওটা আজকে রিং রোড দিয়ে যাচ্ছিলাম, তো একটা জায়গায় তোমার ডায়েরির কার্ড দাঁড়ানো দেখলাম। আরে বাবা কারোর কাছে ভিজিটের জন্য গিয়ে থাকবে। আমিও এটাই ভেবে ওইখান থেকে যাচ্ছিলাম কি হঠাৎ একটা বাড়ির দরজা খুললো, একটা 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 মেয়ের সঙ্গে তোমার ডায়েরি বাইরে আসলো। তুমি জানো সেই মেয়েটা কে? আরে বলেও ফেলো এবার, কে সেই মেয়েটা? ও একটা বারে ডান্স করে। সি ইজ আ বার গার্ল। ওর নাম রুবি আছে। তো কি হয়েছে সৌরভ? আমার বাবা একজন ডাক্তার, আর ওনার জন্য ও কোনো বার গার্ল নয়, একটা পেশেন্ট। প্রীতি, কেউ ডক্টর নিজের ইয়াং পেশেন্টকে গলায় জড়ায় না, যেভাবে তোমার ড্যাডিটা জড়িয়েছিল। কি? না সৌরভ, এরকম হতে পারে না, তুমি মিথ্যে বলছো। প্রীতি, তুমি জানো তোমার বাবার আমি কত সম্মান করি। যদি আমার কথায় তোমার বিশ্বাস নেই তো আজকে রাতে আমার সাথে চলো, সেই নাজারাটা তুমি নিজে চোখ দিয়ে দেখে নেবে। ঠিক আছে। দেখলে প্রীতি, সত্যিটা তুমি নিজের চোখ দিয়ে। হ্যাঁ সৌরভ, সৌরভ, যদি মা এই ব্যাপারটা একটু জানতে পারে তাহলে ওনার কতটা কষ্ট হবে। প্রীতি, এর থেকে আগে তোমার মাকে যদি জানকারি হয়, আমাদের এই মামলাটা এখানেই শেষ করতে হবে। হ্যাঁ, আমি বাবার সাথে কথা বলবো। মেয়ে, বাবা থেকে তুমি কেন নারাজ আছো? মেয়ে, আপনি আমাকে বলুন তো। হে মেয়ে, বলো না, এমন আমি কি করেছি? ওই শাস্ত্রীনগরের চলে 32 নম্বরে থাকা ওই বার্গারের সাথে তোমার কি সম্পর্ক? বলো বাবা, কি সম্পর্ক তোমাদের? বলো। সম্পর্ক? মেয়ে, তোমার বাবা একটা ডাক্তার। ওনার যে কোনো মরিজ হতে পারে, ছোট বড়, বাচ্চা বুড়ো, যে কেউ। হ্যাঁ মানছি বাবা, কিন্তু ডাক্তার নিজের পেশেন্টকে, তাও আবার ওরকম একটা জোয়ান মেয়েকে ওভাবে জড়িয়ে ধরে না যে দেখে কারো সন্দেহ হোক। মেয়ে, তুমি বাবার উপরে সন্দেহ করছো? হ্যাঁ, বরং সন্দেহ নয়, আমার পুরো বিশ্বাস যে ওটা তুমিই ছিলে। প্রীতি, বিহেভ ইয়োরসেলফ। প্রত্যেকটা সম্পর্কের একটা সীমা হয়, আর মানুষ ভালোবাসার জন্য সেই সীমাটাকে পেলানোর চেষ্টা করে। এটা আমি হারগিজ মানব না। কিন্তু মা, নিজের ঘরে যাও। আমি বললাম না, নিজের ঘরে যাও।
আকাশ, ওই মেয়েটা কে? রাগিনী, এই কথা তুমি আমাকে জিজ্ঞেস করছো? হ্যাঁ, কারণ আমি আমার মেয়েকে খুব ভালোভাবে জানি। আমার মেয়ে কখনো মিথ্যে কথা বলে না, আর প্রমাণ ছাড়া কখনো কোনো কথা বলে না। ও তোমাকে শাস্ত্রীনগরে চল নাম্বার 32 থেকে বেরোতে দেখেছিল। আর সেই সময় তুমি যে হালে ছিলে, যদি অন্য কেউ দেখে নিত তাহলে অনেক বড় নিউজ হয়ে যেত। আর এই সময় আমার জন্যে কোনো নিউজই খারাপ নিউজ হতে পারে। তুমি তো জানোই ইলেকশন আসতে চলেছে, আর এই সময় লোক একে অপরের চরিত্রের ওপর কাদা ছোড়াছড়ি করার সুযোগ খোঁজে। আরে এই সময় লোক সীতা, সাবিত্রীর মতো নারীদেরকেও ছাড়ে না। বোঝো না কেন তুমি? টেল মি, কি বলবো তোমাকে? কে ওই মেয়েটা? রাগিনী, এর মধ্যে বলার কোনো কথাই নেই। না আকাশ, আমি তোমাকে এমন কিছুই করতে দেব না যার এফেক্ট আমার বা আমার কেরিয়ারের ওপরে পড়ে। রুবি, 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 আহ, 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 oh my God! রুবি, এ কি করছো আকাশ? যদি লোক তোমাকে এই হালাতে দেখে নিল তো লোক তোমার রুবির খুনি ভাববে। আমি তো বলছি পালিয়ে যাও এখান থেকে, পালিয়ে চলো, বলছি পালিয়ে চলো, না হলে ধরা পড়বে। আমি বলছি চলে যাও, আমি বলছি চলে যাও, পালিয়ে যাও আকাশ, পালিয়ে যাও এখান থেকে। আর উকিল সাহেব, এটাই হলো একটা সবচেয়ে বড় কারণ যে প্রীতি আর ডক্টর আকাশের স্ত্রী ওনাকে খুনি মনে করে। কিন্তু ডক্টর আকাশ খুন করেননি। কিন্তু ও করতে পারে যদি ও জেনে যায় যে ওনার মেয়ে এটা করে, যে ওর বাবা বারের একটা নাচের মেয়ের সাথে ফেসে আছে। উকিল বাবু, আপনি আমাদের পবিত্র সম্পর্ককে নষ্ট করবেন না। প্রেমী আর প্রেমিকার সম্পর্ক পবিত্র হয়, কিন্তু তখন নয় প্রেমী বিবাহিত হয়। এটা কোনো প্রেমী প্রেমিকার সম্পর্ক নয়। তারপর কার? উকিল বাবু, এই সম্পর্ক একটা বাপ আর তার মেয়ের। আমি ডক্টর আকাশের মেয়ে হই। হোয়াট? তুমি ডক্টর আকাশের মেয়ে আছো?
এটা আমি কি করে মানবো? আপনি মানুন বা না মানুন, ডক্টর আকাশ তো মানেন। এর মানে এই আছে যে মিসেস রাগনি আর আলাবা ডক্টর আকাশের একটা আরো বউ আছে। না, কিন্তু ডক্টর আকাশ আর রাগনি তো একটাই মেয়ে আছে, প্রীতি তেওয়ারি। উকিল বাবু, আপনি ডক্টর আকাশকে কত সময় ধরে চেনেন? আগামী কিছু বছর দিয়ে। একটু লিডার রাগনি তেওয়ারির কেসেস আমার বাবা দেখতো, আমি ওনাকে টেক ওভার করেছি। ডক্টর আকাশে একজন পুরনো নার্স ছিল, নার্স মার্থা। একদিন রাত্রি 2টোর সময় কালবৈশাখী ঝড় চলছিল, উনি আশ্রয় অনাথ আশ্রমের দরজা ঠকঠক করল। কে? ম্যানেজার বাবু, আমি হলাম মিস মার্থা। আমি এই ছোট্ট বাচ্চাটাকে আপনার কাছে রেখে যেতে এসেছি। এর আপনার শেল্টারের প্রয়োজন। কার বাচ্চা আছে? কি এটা তোমার? ও জিসাস, নো ম্যানেজার বাবু, নো। কিন্তু আমি একে নিয়ে এসেছি তো একে আমারই ভাবুন। একে যে জন্ম দিয়েছিল সে একে পালনই করতে চায় না। প্লিজ ম্যানেজার বাবু, একে রেখে নিন না প্লিজ। দেখুন, যদি আমি চাইতাম তাহলে আমি চুপচাপ এই বাচ্চাটাকে আপনার দরজার কাছে রেখে চলে যেতাম। কিন্তু কিন্তু আমি এই বাচ্চাটাকে বেঁচে থাকতে দেখতে চাই। আমি আমি এর সাথে সম্পর্ক ভাঙছি না। আমি একে মাঝে মাঝে দেখতে আসবো ম্যানেজার বাবু। মার্থা, যখন লোকজন বাচ্চাটাকে সামলাতেই পারে না, জন্ম কেন দেয়? এবার জন্ম দেওয়ার কর্মর ফল এই বাচ্চাটা সারা জীবন ভুগবে। হয়তো এটাকেই ডেস্টিনি বলে। প্লিজ ম্যানেজার বাবু, নিন না একে। থ্যাংক ইউ ম্যানেজার, গড ব্লেস ইউ। আর উকিল বাবু, নার্স মার্থা যা করেছেন ওটা শুধু একটা মাই করতে পারে। মায়ের স্নেহই তো দিচ্ছিলেন আমাকে। অনাথ আশ্রমে থাকা সত্ত্বেও উনি কোনোদিন আমাকে এটা ভাবতে দেয়নি যে আমি অনাথ। জীবনে যতটাই কামিয়েছে সব আমার উপর খরচা করেছেন। নিজের এডুকেশন শেষ করার পর উনি আমাকে অনাথ আশ্রম থেকে বাড়ি নিয়ে গেলেন। ওখানে অনাথ আশ্রমে ওখানকার ম্যানেজার মিস্টার মাথুর আমাকে বাবার স্নেহ দিয়েছেন। উকিল বাবু, সেদিন আমি খুব খুশি ছিলাম যখন প্রথমবার মার্থা আমাকে ডক্টর আকাশের সাথে দেখা করায়। ডক্টর, মিট মাই ডটার রুবি। নমস্কার ডাক্তারবাবু। হ্যালো রুবি। মিস্টার মার্তা, আমি তো জানতামই না যে আপনার একটা ভালো মেয়ে আছে। আমি তো ভাবলাম আপনি বিয়েই করেননি। না ডাক্তার, এরকম কোনো কথা নয়। আসলে এ আমার অ্যাডপ্টেড মেয়ে। এর জন্মের সময় এর জন্ম দেওয়ার মা মরে যায়, তাই আমি একে পালন করি। ডাক্তার, রুবি গ্র্যাজুয়েশন করেছে, গান গায় আর অনেক ভালো ডান্সারও। কিন্তু এর মাথায় এখন এক নতুন পাগলামি চেপেছে। এ নার্স হতে চায়। ডাক্তারবাবু, আমি তো জবে থেকে চোখ খুলেছি শুধু ওনাকেই দেখেছি, আর আমার জন্য তো উনিই আমার আইডিয়াল। সেই জন্যে আমি ওনার মতনই নার্স হতে চাই। গুড। সিস্টার মার্থা, এর মধ্যে ভুলই কি? আপনার কাছ তো সেবার ত্যাগের একটা মিশাল আছে। মেয়ে, আপনার যা কিছু প্রয়োজন হবে আমি আপনাকে দেব। থ্যাংক ইউ ডাক্তারবাবু।
মার্থা, মার্থা, কি হয়েছে মার্থা? কি হয়েছে বলো না মার্থা। এই ব্যথা আমার প্রাণ নিয়ে নেবে। ব্যথা? কিসের ব্যথা? তুমি তো আগে কখনো বলনি আমায়। আমি আমি পেইন কিলার আনছি। না না না, পেন কিলার না, আলমারিতে আমার ওষুধ আছে, নিয়ে এসে। হ্যাঁ, আমি আনছি। মার্থা, মার্থা, ও গড, ডক্টর। ডক্টর বাবু, ডক্টর বাবু, রুবি, তুমি? ডক্টর বাবু, প্লিজ মার্থা, কি হয়েছে মার্থাকে? প্লিজ আমার সাথে চলুন ডক্টর। ওকে, ডোন্ট ওয়ারি, আমি আসছি। প্লিজ ডাক্তার চলো। বাবু। চলো। ডাক্তার বাবু, রুবি, আমাকে একটু ওয়েট করতে হবে। যাই হোক, এই ব্যথা তো আগেও উঠেছিল। আমিও আজই জানতে পারলাম ডাক্তার বাবু, উনি কোনো ডাক্তারের কাছে চিকিৎসা করছিলেন। ওনার কিছু রিপোর্টস পড়ে আছে। আমাকে রিপোর্ট দেখাও একটু। এক্ষুনি দেখাচ্ছি। এই রিপোর্টস। ডক্টর সালগিয়ে? এ তো ক্যান্সারে জানেমানের সার্জন আছেন। কি? ও মাই গড, ইনাকে তো আতর ক্যান্সার আছে। কি? না, রুবি, ধৈর্য রাখো। ডাক্তার আপনি? মার্থা, আপনি শুয়ে থাকুন। মার্থা, মার্থা, তুমি আমার থেকে সবটা লুকিয়ে গেছো, নিজের মেয়ের থেকে। না রুবি, এরম কথা নয় বাবা। আমি তোকে এসব বলে বিরক্ত করতে চাইতাম না। না মার্থা, আমি এর জন্য তোমাকে কোনোদিন ক্ষমা করব না। নিজের পুরো জীবনটা আমার জন্য উজাড় করে দিলে। কি হই আমি তোমার? হ্যাঁ, যদি নিজের আপন ভাবতে তাহলে তুমি এটা কোনোদিন আমার থেকে লুকোতে না। তুই এই কথাটা বুঝতে পারবি না মা। এই ব্যথা, এই ব্যথা আজ হঠাৎই হয়েছে, না হলে আমি তোকে এইসব জানতেই দিতাম না। মার্থা, এটা কি বলছো তুমি? ডক্টর সালকিয়া আমার অপারেশন করবে। তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। মার্থা আর মিস্টার সিনহা, আমার জন্য মার্থাকে যা যা করার ছিল ও সব কিছু করে নিয়েছিল। এবার আমার পালা ছিল, ওর জন্য সব কিছু করতে পারতাম আমি। ডক্টর আকাশ ডক্টর পত্রাওয়ালাকে ফোন তো করে দিয়েছিল, কিন্তু আমি এটা কোনোদিনও চাইছিলাম না যে আমার মা অন্য কারোর দয়াতে বেঁচে থাকুক। আর উকিল বাবু, এটা সেই পরীক্ষার দিন ছিল যখন আমাকে নিজের কলাকে বাড়িতে বিক্রি করতে হলো, কারণ সেটাই একটা জায়গা যেখান থেকে আমি অনেক বেশি টাকা পেতাম। মার্থার অপারেশন হয়ে গেছিল, ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়, কিন্তু একদিন হঠাৎ ওর শরীর খুব খারাপ হয়ে যায়। মার্থা। রুবি, হ্যাঁ বলো। রুবি, হ্যাঁ বলো মার্থা। আমার শরীর ভাল লাগছে না। সব ঠিক যা, হয়ে যাবে যা মার্থা। যা যা ডক্টর আকাশকে ডেকে নিয়ে আয়। যা, আমার ওনার সাথে কিছু দরকারি কথা আছে। কি দরকারি, কি কথা বলার আছে মার্থা? আমার সাথে তর্ক করিস না। যা, গিয়ে ডেকে আন ওনাকে। হ্যাঁ মার্থা, আমার কাছে আমি ফোন সময় নেই করছি। বেশি। আমি ফোন করছি। সময় নেই আমার কাছে। আমি ফোন করছি।
ডাক্তার, 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 এবার আমি আর বাঁচব না। ধৈর্য রাখো মার্থা। কিন্তু কিন্তু মরার আগে আমি আপনাকে একটা গোপন কথা বলতে চাই। গোপন? আহ, কিরম গোপন মার্থা? বলছি, কিন্তু ওই কথাটাকে ডাক্তার আপনাকে অনেক শান্তি আর ধৈর্য নিয়ে শুনতে হবে। হ্যাঁ বলো মার্থা। আর 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 ঠান্ডা মাথায় ভাবতে হবে। হ্যাঁ বলো না মার্থা, কি কথা আছে? ডাক্তার, এ রুবি আমার কাছে অন্য কারোর আমানত, কিন্তু আমার মরার পর এর মাথার ওপরে কেউ হাত রাখার নেই। সেই জন্যে বাধ্য হয়ে ডাক্তার আমাকে এই কথা বলতে হচ্ছে। মনে আছে ডাক্তার, যখন আপনি ডাক্তারি পড়ার জন্যে 2 বছরের জন্য আমেরিকা গেছিলেন, হ্যাঁ। আর আর সেই সময় আপনার ওয়াইফ রাগিনীকে ইন্ডিয়াতেই থাকতে হয়েছিল। হ্যাঁ আমি জানি। মিস্টার নারাঙ্গের ওই সময় আপনার ফ্যামিলিতে অনেক আসা যাওয়া ছিল। রাগিনী সোশ্যাল ওয়ার্কে ইনভলভ ছিল, আর উনি নারাঙ্গকেও হেল্প করতে শুরু করলো। ওই সময় কোনো উইক মোমেন্টের সুযোগ নেয় নারাং। আর রাগিনী প্রেগনেন্ট হয়ে গেছিল। ডাক্তার, রুবি সেই বাচ্চা ডাক্তার। যাকে রাগিনী জন্ম দিয়েছিল অনেক গোপনভাবে। নারাং আমার হেল্প নিয়েই বাচ্চার জন্ম দেয়। আর যখন রাগিনী অজ্ঞান ছিল তো একে মেরে ফেলতে চাইছিল ডাক্তার, কিন্তু অনেক মুশকিল করে এর প্রাণ বাঁচিয়েছি। আর একে অনাথ আশ্রমে দিয়ে এসেছিলাম আমি। এখন ডাক্তার আপনি ওকে ঘৃণা করুন, কিন্তু এতে রুবির কোনো দোষ নেই। যেমন প্রীতি আপনার মেয়ে, ব্যাস ওরকমই আপনি ভেবে নিন। আপনার একটা নয়, দুটো মেয়ে আছে ডাক্তার। মার্থা, এই সময় মানুষ এই কথা শুনে যে কোনো এই সময় ভুল পথে যাওয়ার তৈরি হয়ে যাবে, কিন্তু আমি এরম করব না। জীবন দেওয়া আমার কর্তব্য আছে, নেওয়ার নয়। আমি রাগনীকে ওই পরিস্থিতির সময় ভেবে ক্ষমা করছি। আজ থেকে রুবি আমার মেয়ে। মার্থা, আমি তোমাকে কথা দিচ্ছি কি রুবি আমার মেয়ের মতন থাকবে। একেও আমি নিজে মেয়ের মতন ভালোবাসবো, আর ধুমধাম করে বিয়ে করব, শ্বশুর বাড়ি পাঠাবো। ডাক্তার, আপনি
আপনি মানুষ নয়, ভগবান। মার্থা, তুমি যা রুবির জন্য করেছো ওর জন্য আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ করি। তুমি তো মার্থা, মার্থা, কি হয়েছে মার্থা? মার্থা, 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 কি হচ্ছে মার্থা, মার্থা? মার্থা। কিছু করুন না, মার্থা, মার্থা। আমি এসব শোনার পর ডক্টর আকাশকে নিয়ে একটা কথা তো আমি বুঝেই গেলাম, উনি নিহাইতি নেক আর শরীফ মানুষ আছে। এর মতন মানুষকে হাওলাতে হতে নয়, নো। কিন্তু প্রবলেম এটা আছে কি, আমি যখনই কোর্টে জামানতে আর্জি দাখিল করব, এমনিও সরকারি উকিল রাগনি তেওয়ারিকে প্রেসে দেওয়া বয়ান কোর্টে দাখিল করে দেবে, আর ওই বয়ান এই সময় ওনার অফিসে কম্পিউটারে তৈরি হচ্ছে। আপনি চিন্তা করবেন না উকিল বাবু, ওই প্রেস নোট তৈরি হবে না। আমি রাগনি তিওয়ারি পুরো সমাচার জগৎকে বলে দিতে চাই যে আমার হাজব্যান্ড দিয়ে যে অপরাধ হয়েছে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি সব কিছু আদালত আর পুলিশের উপরে ছাড়ছি। এবার আমার স্বামীর জিন্দগি ফয়সলা আদালতই করবে। যদি উনি ভয়ানক হত্যা করেছেন তোর শাস্তি উনি নিশ্চয়ই পাবেন। একটা কাজ করো, এর একটা প্রিন্ট আউট বের করো। হ্যাঁ, এই নিন স্যার। এ তুমি কি টাইপ করে দিয়েছো? কি হয়েছে স্যার? পড়ো একে। তুমি তো রাগনি দেবীর পুরো বয়ানটা পাল্টে দিয়েছো। তুমি এটা টাইপ করেছো যে আমার স্বামী দিয়ে কোনো অপরাধ হয়নি আর ওকে নির্দোষ সাবিত করার জন্য আমি সবকিছু দাউ লাগিয়ে দেবো। কিন্তু স্যার আমি তো নারঙ্গজি, কি হয়েছে নারঙ্গজি, চেঁচাচ্ছেন কেন? দেখো কি টাইপ করেছে ইনি। আমি একে কি টাইপ করতে বলেছিলাম, এ কি টাইপ করে দিয়েছে। এই প্রেস নোটটা যদি 8 ঘন্টার মধ্যে প্রেস রিপোর্টে যদি না যায় তাহলে কালকে এই খবরটা ছাপবে না। হোয়াট ইজ দিস? সরি ম্যাডাম। ছাড়ুন, আপনি চিন্তা করবেন না, আমি টাইপ করে আনছি। হ্যাঁ? নারঙ্গজি, কি হয়েছে? কি হয়েছে? কি এসব? আমার মনে হয় কে বদমাশি করেছে। কম্পিউটারটা বন্ধ করো। এখন এখন এই প্রেস নোটের কি হবে? চিন্তা করো না, ইউ কাম উইথ মি, কাম। হ্যালো, হ্যালো, দেখুন আমি পিভি নারায়ণ বলছি। হ্যাঁ বলুন। আমাকে মিসেস রাগনি তিওয়ারি থেকে একটা বিয়ান ছাপানো আছে। হ্যাঁ আমি জানি। জানেন আপনি? কি জানো? এটাই যে ডক্টর আকাশ তিওয়ারি নির্দোষ। কে বলছেন আপনি? রুবি। রুবি? এটা এসব কি হচ্ছে? কে করছে এসব নারঙ্গজি? আমি তো কিছু বুঝতে পারছি না। এটা কি হচ্ছে, কে করছে? হ্যাঁ আমি ঠিক আছি, তোমরা কেমন আছো? মা, এক মিনিট প্লিজ। হ্যাঁ মা বাবা। আমি ও রাগনি আন্টির সাথে আলাপ করতে চাইছি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি এসো।
হ্যাঁ বলুন, কখন আসলে তোমরা? এই দরজা আর খুলবে না। কি কি চাও আমার কাছ থেকে? তোমার মা খুব ভালোবেসে তোমার বুকে জড়িয়েছিল। তুমি আমার কথার উত্তর দিলে না তো। ওটা তোমার মা খুব ভালোবেসে তোমার বুকে জড়িয়েছিল। ও সবাই মা নিজের ছেলে দিয়ে ভালোবাসে, এই জন্যে ওকে জড়িয়ে ধরে। তাহলে একজন বাবা তার মেয়েকে ভালোবেসে জড়িয়ে ধরতে পারে? কেন না? তাহলে সেদিন যখন তুমি ডাক্তার আকাশকে আমার সাথে দেখলে, ওটাতে কি এমন তোমার খারাপ লেগেছিল? হ্যাঁ? আর তুমি গিয়ে এটা প্রীতিকে বললে যে ডক্টর আকাশের সম্পর্ক একটা বারে নাচার মেয়ের সাথে আছে। একটা বারে নাচার মেয়ে যদি তার বাবাকে বুকে জড়িয়ে ধরে, তাহলে তাতে কি ভুল আছে? কি এমন খারাপ লাগলো তোমার চোখে? বাবা, এর মানে আছে কি তুমি তুমি ডাক্তার আকাশ তিওয়ারির অবৈধ সন্তান নয়, বরং আমি প্রীতির বড় দিদি। বড় বোন? আমিও মিসেস তিওয়ারির পেট থেকে জন্ম নিয়েছি। আর যদি তোমার আমার কথায় বিশ্বাস না হয়, তাহলে যাও ডক্টর আকাশকে গিয়ে এই কথাটা জিজ্ঞেস করো। উনি তোমাকে সব সত্যিটা বলে দেবে। তারপর যদি তোমার সাহস থাকে, তাহলে যাও গিয়ে প্রীতিকে গিয়ে বলো এসব। এইসব কথা তোমাকে কে বলল? আঙ্কেল, আপনি আমার কথা উত্তর দিলেন না। বাবা, এবার আমি তোমাকে কি উত্তর দেব? তুমি তো জানো যে তোমার কথা প্রীতির সাথে ফাইনাল হয়ে আছে। যদি এই সময় বিপদ না হতো, তো এখন পর্যন্ত সাগাইও হয়ে যেত। কিন্তু বাবা, এই কথা প্রীতিকে বলবে না। ও যদি জেনে যায়, ও ভীষণ দুঃখ হবে। না আঙ্কেল, এই কথা দিয়ে প্রীতি যে আমার মনে ভালোবাসা আছে, ওটা কোনোদিন কম হবে না। কিন্তু আফসোস তো আমার এই কথাই আছে, যদি আমার এই কথা একটু ভনক পেয়ে যেতাম, তো আমি রুবি আর প্রীতিকে একসাথে করে দিতাম। ও দুজন নিজের বোন ছিল, কিন্তু দুজনের ভাগ্য কত আলাদা আলাদা আছে। আমিও এই চেষ্টা করছি বাবা। আঙ্কেল, এর মধ্যে সব ভুল আমারই আছে। কখনো কখনো নিজের চোখ দিয়ে যে দেখি, আর ওই কথা ভিতরে যাওয়ার আগে এই ফ্যাসলাটা করে নিই, সেই ফ্যাসলাটা কত ভুল হয়। কাশ কাশ আমি এই কথাটা প্রীতিকে না বলে আমি আপনাকে বলতাম। তুমি একদম ঠিক বলছো। হয়তো এই কথা তুমি আমাকে জিজ্ঞেস করতে, কিন্তু এখন সময় এটা আছে যে প্রীতি আমাকে ঘৃণা করে। আমি জেলে আছি আর ও দেখাও করতে আসেনি। ও তো আমাকে রুবির খুনি ভাবে। আঙ্কেল, এই কথা আমার নিয়ে খারাপ হয়েছে, আর আর একে শুধরানোর চেষ্টাটাও আমি করব। হাই সৌরভ। আরে নারায়ণ আঙ্কেল, আপনি? আই এম সরি, আমি আপনাকে দেখতে পাইনি। হ্যাঁ ভাই, কেন দেখবে? জওয়ানরা দেখে কোথায়, শুধু চলে। নারায়ণ আঙ্কেল, প্রীতির সাথে দেখা করবে? হ্যাঁ, প্রীতির সাথে দেখা করব, কিন্তু ভাবি প্রথম আপনার সাথে কথা বলি। বলো কি কথা আছে? আপনি রাগিনী আন্টি গুরু আছেন, ও আপনার প্রচুর সম্মান করে। হ্যাঁ, এই কথা তো সত্যি। আমাকে একটা কথা বলার আছে। যদি এই মামলাতে আপনি কিছু আমার হেল্প করতে পারেন। কিরম কথা? সেই কথা এখানে হতে পারে না। এখানে যদি না হয় বাইরে চলো। হ্যাঁ, কাম, চলুন।
11টা বাজতে চললো, সৌরভ এখনো আসলো না। হ্যালো সৌরভ। মা, আমি সৌরভের মা বলছি। ও নমস্কার আন্টি, কি ব্যাপার? মা, সৌরভ বলেছিল তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছে, কিন্তু এখনো আসেনি। আমি খাওয়ার নিয়ে কখন থেকে অপেক্ষা করছি। আন্টি, সৌরভ বাড়ি থেকে কখন বেরিয়েছে? এই ধরো বিকেল 5টা নাগাদ। সেই সময় তো আমি বাড়িতে ছিলাম না আন্টি, আমি তো বাড়িতে 9টায় এলাম। কিন্তু আপনি চিন্তা করবেন না আন্টি, আমি এক কাজ করি, বন্ধুদের সাথে কন্ট্যাক্ট করি, হতে পারে ও ওখানেই আছে। ঠিক আছে, আমি আপনাকে পরে ফোন করছি। ঠিক আছে বাবা। সব চেষ্টা বেকার, তোমার সৌরভকে কোথাও পাবে না। তোমার সৌরভকে তুমি কোথাও পাবে না, তোমার সৌরভকে তুমি কোথাও পাবে না, সৌরভকে তুমি কোথাও পাবে না। কি বলছে? কে তুমি? কে তুমি? আহ! আহ! কে তুমি? আমি রুবি। ভয় পেও না প্রীতি, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার বোন। কি? তুমি তুমি আমার বোন? হ্যাঁ, আমি তোমাকে বোন তো মানতে পারি, যেমন ডক্টর আকাশকে আমি নিজের বাবা মানি। কিন্তু তুমি কি ভেবেছিলে? আমি আমি কি ভেবেছি? সেই সময় সৌরভ তো আমার সাথে ছিল। হ্যাঁ, ওই সৌরভ যে তোমাকে এখানে সত্যি বলার জন্য এসেছিল, কিন্তু তোমার দেখা হওয়ার আগে ও অন্য কাউকে পেয়ে গেছে। সৌরভ? কিন্তু সৌরভকে তো আমি খুঁজতে যাচ্ছি। চলো, আমি তোমাকে সৌরভের কাছে নিয়ে আমি যাচ্ছি। যাব না তোমার সাথে, আমি যাব না তোমার সাথে। প্রীতি, আহ! মা, মা, কি হয়েছে বাবা? হ্যাঁ, কি হয়েছে? ও ও রুবি এখানে এসেছিল। রুবি? হ্যাঁ হ্যাঁ মা, আমার ঘরে ছিল। কোথায় রুবি? কেউ নেই এখানে। কোথায়? মা ওই কোথায়? হ্যাঁ, ও ও এখানে তো ছিল এক্ষুনি। তুই পাগল হয়ে গেছিস? রুবি মরে গেছে, আর তোর বাবাই ওকে মেরেছে। বিশ্বাস করো মা, ও এক্ষুনি এখানে ছিল। আর আরো বলছিল যে ও আমার বোন হয়, আর আর বাবা ওকে মেয়ে মানে। এমন কিছু নয় প্রীতি, কিচ্ছু না। মা, দেখ, রুবি মরে গেছে, এটা শুধু তোর ভুল। ওকে দেখ, অনেক রাত হয়ে গেছে, এখন গিয়ে শুয়ে পড়। আর মাকে একটা ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করতে যেতে হবে। ওকে, নাও গো অ্যান্ড স্লিপ। আমি বলছি না, এনাফ, গো অ্যান্ড স্লিপ নাও। যাও, বি আ গুড গার্ল। ওকে, গুড নাইট। গুড নাইট মা। বসে পড়লে কেন প্রীতি? তুমি যাবে না তুমি? তুমি এখানেই আছো? হ্যাঁ, ভাবছিলাম তোমার মায়ের আগেই ওখানে নিয়ে যাব, কিন্তু এখন মায়ের সাথে সাথে। মা, কিন্তু মা তো মিটিং এর জন্য যাচ্ছে। না, মাও ওখানেই যাচ্ছে যেখানে সৌরভ আছে। চলো প্রীতি, দেরি করো না।
প্রীতি, এবার আমার কথায় বিশ্বাস হলো তোমার? হ্যাঁ রুবি। আর মা? মায়ের ওই ইম্পর্টেন্ট মিটিংটা ভিতরে হচ্ছে। নারায়ণজি, 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 এত রাত্রিরে আপনি এখানে কেন ডেকেছেন? কি ব্যাপার? আপনি কিছু বলছেন না কেন? হ্যাঁ, রাগনি মারথানে আমাকে চিট করেছে। ও বলছিল ওই বাচ্চাকে ঠেকানে লাগিয়ে দিয়েছে, কিন্তু ওই বাচ্চাটাকে অনাথ আশ্রমে রেখে দিয়েছিল। কি? হ্যাঁ, আর ওই মেয়েটা রুবি ছিল। কি? রুবি আমার আমার মেয়ে ছিল? হ্যাঁ, মার্থা মরার আগে ডক্টর আকাশকে সবকিছু বলে দিয়েছিল। ও মাই গড, ও মাই গড! সেই জন্য হয়তো ঘৃণার আগুনে জ্বলে আকাশ রুবিকে মেরে ফেলেছে। হ্যাঁ রাগনি, রুবি যদি না মরতো তোমার কেরিয়ার শুরু হবার আগেই মরে যেত, আর আমার সব করা ধরা পরে পানি ফিরে যেত। সেটা তো এখনো হবে, সেটা তো এখনো হবে, সেটা তো এখনো হবে, সেটা তো এখনো হবে। কে? রুবি? রুবি? আমি রুবি, তোমাদের দুজনের পাপের চিহ্ন, যাকে মার্থার মতন একজন দেবী একটা নতুন জীবন দিয়েছে। মার্থা নিজের সবকিছু আমাকে দিয়ে দিয়েছিল। এই সত্যিটা জানার পর ডক্টর আকাশ আমাকে নিজের বুকে জড়িয়ে ধরে আর একটা বাবার ভালোবাসা দিয়েছে। কিন্তু তোমরা সবাই মিশে ওই পবিত্র সম্পর্কটাকে এক কলঙ্কের নাম দিয়ে দিয়েছিলে। আর মা, তুমি তো আমার মা হওয়া সত্ত্বেও আমাকে জন্ম দিয়ে মৃত্যুর শাস্তি দিলে। আমি কি করতাম? আমার থেকে ভুল হয়ে গেছিল। কিন্তু ডক্টর আকাশ আমেরিকাতে থাকা সত্ত্বেও তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেনি, যেখানে তুমি নিজের সব মর্যাদার সীমা ভেঙে দিয়েছিলে। তুমি তো আমার মা ছিলে, আমাকে নিজের কাছে রাখতে পারলে না, কিন্তু মার্থার মতন অন্তত কোনো অনাথ আশ্রমে তো রাখতে পারতেই। আর এই নারং আমাকে জন্ম দেওয়ার মতন এইরকম একটা রাক্ষস, ও তো দুবার আমার হত্যা করেছে। প্রথমবার যখন আমার জন্ম হয়েছিল, ও তো আমাকে যেখানে সেখানে ফেলে দিতে বলেছিল মার্থাকে দিয়ে। আর দ্বিতীয়বার তখন যখন সেই দিন অন্ধকার রাতে আমার বুকে 6 বার ছুরি দিয়ে কুপিয়েছিল। মনে পড়ছে নারায়ণ? মনে করো সেই রাত্রিটা। তাহলে এই সব তুই করেছিস? হ্যাঁ রাগনি, এই সময় লোকজন যদি সচ্চাই জেনে যেত তো ইলেকশনে আগে তুমি হেরে যেতে। চুপ, স্বার্থপর মানুষ! এইসব তুই আমার জন্য নয়, নিজের জন্য করেছিস। আমি তো তোকে আমার গুরু মেনেছিলাম, কিন্তু তুই প্রত্যেক পদে আমাকে ঠকিয়েছিস। না না,
এখন আর না, এখন তোর সত্যটা পুরো দুনিয়া জানবে। আরে আমায় তো আমার আমার সব অপরাধের শাস্তি হবে, কিন্তু তুইও বাঁচবি না, শাস্তি তুইও পাবি। কিন্তু এর আগে আমি তোমাকে জান দিয়ে মেরে দেবো। তোর পাপের শাস্তি তো তুই নিশ্চয়ই পাবি। নারং, তোমাদের মতন মানুষের সত্যিটা সমাজকে জানানো দরকার। মা, আমাকে মেরো না, আমি তোমার বাবা। আমি তোমাকে জন্ম দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। যে বাপ জন্ম দিয়েছে সেই তো আমার হত্যা করেছে। আমার বাপ তো সেই যে এই সময় কারাগারে বন্দী। এবার তুই মরবি না, আর ওনাকে মুক্তি দেওয়া হবে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করবে মা। মা, এমনি তো আমি তোমার ক্ষমা পাওয়ার যোগ্য নয়, কিন্তু তবুও যদি হয় আমাকে ক্ষমা করে দে। রুবি, বাবা, তুমি আর এই কারাগারে থাকবে না। আমার মা নিজের প্রায়শ্চিত্তর জন্যে নিজেকে আইনের হাতে তুলে দিয়েছে, আর আমার খুনি নারং নিজের কর্মের শাস্তি পেয়ে গেছে। বাবা, যদি আমার অন্য জন্ম হয় তাহলে আমি তোমারই সন্তান হয়ে আসতে চাই। এই জন্মে তো তোমার পুরোপুরি ভালোবাসা পাইনি। আমি চলে যাচ্ছি বাবা। রুবি।